গুড় কত করে কিলো আছে? এগুলো 100 ভালো হবে, একদম অরিজিনাল হবে। আর এগুলো কি? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি বিশেষ ভালো নেই। তো বাবার বেশ কিছুদিন ধরে শরীর খারাপ, অনেক বুক টেনে। তো কালকে খুব বাড়াবাড়ি হয়েছিল। তো আজকে আমি দেখতে যাচ্ছি, আমারও খুব শরীর খারাপ, দেখতে যাওয়া হয়নি। তো আজকে আমরা বেরিয়েছি, আর এখন আমরা জরুর মোড়ে বসে আছি। তো আজকে তোমাদেরকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেবো, দেখাবো, মানে আমার বাবাকে মাকে সবাইকে দেখাবো, তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। তো আমি এখন টেকারের জন্য ওয়েট করছি। তোমাদের দাদাভাই দিতে যায়নি, আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা চলে যাব বাসে টেকারে করে। যাই হোক, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সারাদিন কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, আমাদের ট্রেকার চলে আসছে মনে হয়, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তো আমাদের ট্রেকার চলে এসেছে। আমরা এখন ট্রেকারে করে মেমারি পর্যন্ত যাবো। খানপুর মেমারি ট্রেকার এটা। ট্রেকারে করে আমরা এখন খানপুর না মেমারি পর্যন্ত যাবো। আমরা ট্রেকারে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। মুখিয়া আমি ফার্স্টে মানে সিট খালি ছিল, তো বসে পড়েছি। সুন্দর লাগছে দেখ রাস্তাটা। তো জৌগ্রাম মোড়ে দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছি জৌগ্রামে। আর দেখো এখানে গেট পড়ে গেছে, 5খানা ট্রেন পাস করে তারপর গেট তুলেছে, মানে আধ ঘন্টা এখানে লেট হয়ে গেছে। তো অলরেডি মানে 11:30 12:30 বেজে গেছে। পৌঁছাতে এখনও প্রায় 2টো বেজে যাবে। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে তো 2 ঘন্টা বসিয়ে রাখবো না। তো আমি এখন মেমারি চলে এসেছি। আর মেমারি থেকে এটা হচ্ছে মেমারি স্টেশনের দিকে আমি যাচ্ছি। আর দেখতে পাচ্ছ রাস্তার চারিদিকে কত জ্যাম। এখানেও গেট পড়েছে, আর দেখো চারিদিকে সুন্দর ফুলের দোকান। আমি মেমারিটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। যাই হোক, আমি গেট পার হয়ে চলে এসে আমি টোটো ধরে নিয়েছি। টোটো করে একদম ডাইরেক্টলি বাড়ি পর্যন্ত যাব। একদম টোটো চেপে পুরো বাড়িতে যাবো। জৌগ্রামে 5টা ট্রেন পাস হয়েছে, তারপর ওখান থেকে গাড়ি ছেড়েছে 5টা। চলো, টোটোয় চেপেছি এখন। এখন আমার মেমারিতে বই মেলা চলছে। একদিন দেখি সময় করে, যদি বাবা ভালো থাকে তাহলে একদিন থাকবো, থেকে বই মেলা দেখতে আসবো ভাবছি। কি হবে জানি না, এখন বাবা খুবই অসুস্থ, মানে কতটা কি না গেলে বুঝতে পারবো না। তো একদিন ভাবছি বই মেলা দেখতে আসবো। এইটা দিয়ে মেমারি বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে। শুনে না, ও খুব ভজকটে রাস্তা। হ্যাঁ, তো গাইস আমি এখন চলে এসেছি আমাদের বাবুদের পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি, বাপের বাড়ির রাস্তায় চলে এসেছি। তো দেখতে পাচ্ছ, অনেক কষ্ট করে আসা হলো আর কি। এইটা তোমরা অনেক আগেও দেখেছো, এইখানকার ভিডিও, বাবু বাড়ির ভিডিও আমি করেছি, রাসের ভিডিও করেছি, সব করেছি। তো আমার বাপের বাড়িটাই কাছাকাছি, বুঝতে পারছো? দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এখানে হচ্ছে আনন্দময়ী মা আছে ওই ভেতরে, সেটাও দেখিয়েছিলাম কোনো এক ভিডিওতে, তোমরা একটু ফলো করে নেবে তাহলে দেখতে পাবে। তো চলো, আমরা চলে এসেছি কাছাকাছি। চলো তোমার ইয়ে আছে, মানে সোসাইটি আছে একটা, কি বলে পঞ্চায়েত। আর এদিকে হচ্ছে পেপার মিল, এগুলো পেপার মিল। এই তো কাগজ তৈরি হয়, দেখতে পাচ্ছিস না, এই যে কাগজ তৈরি হয়। আর ওইখানে একটা পঞ্চায়েত আছে, ওই যে ওইখানটা বেশ ভালো রিলস বানানো যাবে। কিন্তু আগে আসতাম কিন্তু আমি পিসির সাথে। তো আমি অনেকটাই চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এখনো মানে এখানকার পরিবেশটা ঠিক সুন্দর একটা পরিবেশ, গ্রামের মানে পরিবেশ। চারিদিকে মাটির বাড়ি, পাকা বাড়ি সবই আছে। তো একটা বাচ্চা দেখলে কত সুন্দর ওখানে কল পাম্প করছিল। তো যাই হোক, পুরো গ্রামটা তোমাদেরকে ঘুরে আমি দেখাবো যতটা পারবো। তোমরা
ফোনের মধ্যে ঠিক কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে সত্যি না আসলে বুঝতে পারবে না, খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। তো আমার সবচেয়ে গ্রামটা বেশি পছন্দ হয়, আবার আমি গ্রামে থাকি, আবার গ্রামটা আমার সব থেকে বেশি প্রিয়। তো চারিদিকে প্রচুর গাছপালা থাকে, যার জন্য আমার খুব ভালো লাগে, মানে গ্রীষ্মকালে তো আরও সুন্দর লাগে। তো যাই হোক, চলো আমি বাড়িতে চলে এসেছি, বাড়ি ঢুকবো এবার। চলো তোমাদেরকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। তো দেখি কেমন আছো? কেন ভালো নয়? কি তোমার সমস্যাটা কি বলো? শ্মশানে নিয়ে গেলে ভালো হয়ে যাবে? তুমি এখন অনেকদিন বাদে আমার মেয়ের বিয়ে দেখবে। বড় মেয়ের বিয়ে খাওয়াতে পারিনি, ছোট মেয়ের বিয়ে খাওয়াবো তারপর। হ্যাঁ, এই যে এইটা আমার মা। হাই বলে দাও। স্বপ্ন দেখছি সব ভোরবেলা, তখন কটা বাজে? 4:30। দেখছি তুমি এরকম খালি গায়ে একটা স্যান্ডো গেঞ্জি পরে ভোরবেলাতে তুমি আমাদের নাচে দাঁড়িয়ে আছো, আবার খালি গায়ে দাড়ি ফাড়ি কেটে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে আমি বলছি নাচে দাঁড়িয়ে আছো, বাড়িতে আছো, খেয়ে দিয়ে আমি তোকে দেখতে এসেছি, আমার দেখা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। এবার আমি পেছু পেছু যাচ্ছি, তুমি সেই চলে গেছো অনেকটা, আর পেছন থেকে ঘুরে দেখলেই না আমাকে, দাঁড়ালেও না, দেখলেও না, না গো। দিয়ে তারপরে হ্যাঁ পেয়েছি। তারপরে 3টের সময় ছোট মা ফোন করলো, আবার খুব শরীরটা খারাপ, দিয়ে আমার মনটা খুব খারাপ লাগছিল। কিচ্ছু হবে না, একটু সাবধানে থাকতে হবে। তুমি ওই রাত্রিবেলা খাওয়া দাওয়া কন্ট্রোল করো, দেখো সব ঠিক হয়ে যাবে। আর ডাক্তার ফাক্তার দেখানো হয়েছে? তুমি বলো ডাক্তার দেখাতে যাবে। ডাক্তার দেখাতে গেলে এই অবস্থা ভর্তি করে দেবো। জামাইয়ের মতন লাগে। বাবা একটু ফর্সা হয়ে গেছে, একটু ফর্সা হয়ে গেছে। তো এখানে রান্না করছে দেখতে পাচ্ছ, আর আমাদের মাটির উনুনেই রান্না করে, কিন্তু গ্যাসও আছে ঘরে, তো গ্যাসেও রান্না হয়, আবার মাটির উনুনে রান্না হয়। তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, সেটার ভিডিও করতে পারিনি, অনেক গল্প করছিলাম। আর এখন বাজে বিকেল 3:30। আমি এখন আবার একবার মেমারি যাব, কারণ আমি একটু বাজার টাজার করবো, রাতে রান্না হবে। তো চলো, বাবা কি খেতে চায় না চায়, সেই জন্য আমি একটু বাজারে চলে এসেছি। আমি এখন মেমারিতে এসেছি, মেমারি বলে ওটাকে, আমি মেমারি শর্টকাটে বললাম। যাই হোক, তো দেখতে পাচ্ছ এখানে সবজি টবজি যা যা লাগে সেসব বাজার আমি করে নিচ্ছি। আর দেখো এখানে নতুন গুড় উঠেছে, কি সুন্দর। গুড় কত করে কিলো আছে? এগুলো 100 ভালো হবে, একদম অরিজিনাল হবে। আর এগুলো কি? লিকুইডগুলো কেমন হবে? ভালো হবে। কত করে লিকুইডটা? লিকুইডটার দাম বেশি কেন? এটা রস। ও, আমি ভাবলাম গুড় এটা। আচ্ছা। তো যাই হোক, আমার তো সব বাজার করা হয়ে গেছে, একটু মাংসর দোকানে এসেছি, একটু মাটন নেবো, আর রাতে খাওয়া দাওয়া হবে, তারপর সকালের দিকে আবার বাড়িও যেতে হবে, কারণ আমারও থাকার জো নেই। তো আমি এখন পিসির দোকানে গিয়েছিলাম, পিসিও এসে গেছে, সন্ধে হয়ে মানে সন্ধেবেলা পিসি এসেছে। আর পিসি মানে আমার সব থেকে কাছের খুব ভালো, মানে বন্ধুর মতো, আমার থেকে বয়সে যদিও আমার পিসি অনেক বড়। আর একটা মজার বিষয় তোমাদেরকে মানে শেয়ার করি, মা বলছে দেখো, এই যে আমাদের পুষু আছে, এরকম বিছানার মধ্যে নিয়ে ওকে শুতে হবে, আর সব সময় মানে খাওয়া দাওয়া করবে, আর এরকম বিছানার মধ্যে ওকে ঘুমাতে দিতে হবে ভালো করে, মানে পুরো একদম যত্ন সহকারে ওকে ঘুম পাড়াতে হবে, এরকম করে ঘুমাবে বাচ্চাদের মতো পুরো। দেখতেই পাচ্ছ একে নিয়ে কিরকম রঙ্গ চলছে বাড়ির মধ্যে, সারাক্ষণ এরকমই থাকে। আর এই বাবা ওকে কোলের কাছে নিয়ে তবে ঘুমায়, মানে ওকে না নিয়ে শোবে না, মানে ওকে মধ্যিখানে নেবে, নিয়ে ঘুম পাড়াবে। আর আজকে ওর একটু অসুবিধা হয়ে গেছে, আর এটা আমার পিসি, বলেছিলাম না পিসির কথা, এটা পিসি। যাই হোক, পরে তোমাদেরকে একসময় পরিচয় করিয়ে দেবো। আর এই দেখো, ওর মানে আজকে অসুবিধা হচ্ছে, কারণ ও খাটের মধ্যে শোয়, আর আমরা খাটটা আজকে দখল করেছি, যার জন্য নিচেই শুতে হচ্ছে, ওই জন্য উঠে চলে যাচ্ছে, আবার একটু পরে আবার মানে ঘুমিয়ে যাবে। ওকে নিয়ে ঠিক কীভাবে শুচ্ছে শুধু একবার দেখো, মজা খানা। অবশ্য নিচে শুয়ে ঠিক বসাচ্ছেন না। শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে তোমার পশু। কি অবস্থা, ওরম করেও ঘুমোবে রাত্রিবেলা। ও খাটে শোবে, ও নিচেই শোবে না। আজকে আমরা এসে খাটে শুয়েছি, ওর খুব অসুবিধা হয়ে গেছে ব্যাপারটা। তো দেখতেই পেলে কিভাবে থাকে। তো যাই হোক, বাবার শরীরটা বিশেষ ভালো নেই,
তো আর এদিকে টিভি তো সব সময়ই চলে, বাড়িতে সময় তো কাটাতে হবে, মজা নিতে দেখ তো টিভি চলে। আমার মেয়ে টিভিতে কিরম এখন মজা নিচ্ছে মেজ শুধু বউ সিনেমাটা হচ্ছে। না আমাদের ছুটি দিন তো আমাদের সিনেমাটা অনেক মানে পুরনো খেতে একটা দিয়েছি তো সিনেমা, আমরা অনেকদিন আগে দেখেছি। আর এটা আমাদের পিসি ইঁদুর খাবে না বলছি বসে আছে, দেখতে পাচ্ছ। পিসির টেলার আছে মেমারিতে, তোমাদেরকে একদিন দেখাবো। দাও ঘুমাচ্ছে তাও ঘুম পাড়িয়ে যাই হোক, আর আমার মেয়ে দেখো, মানে শুধু আমার মেয়ের অবস্থাটা দেখো, শুধু এই একদম বেড়ালটাকে নিয়ে পড়ে আছে, ও আর মাথাটা বের করে কিরকম দেখতে পাচ্ছি না করছে শুধু দেখো না। ও মাথা দেখছে ওর খুব ভালো লাগছে ওই সময় তুই একটা নিয়ে একটুখানি তো আমাদের বাড়িতে সবাই পশু লাভার, মানে সবাই মানে পশুদেরকে খুব ভালোবাসি, মানে জীবজন্তু, কুকুর, ছাগল, বিড়াল এসব সবাই মানে খুব আমরা ভালোবাসি। তো যাই হোক, আজকে রাতে মানে শুয়ে পড়ি, সকালবেলা দেখা হবে তোমাদের সাথে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে তো বাড়ি যাওয়ার দিন। কালকে ভালো ঘুম হয়নি, ঠান্ডা প্রচণ্ড। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, আমি এখন বাড়ি যাব। আজ বাড়ি যাওয়ার আগে পুজোকে একটু আদর করে নিচ্ছি, আর একটুখানি সবার সাথে কথা বলছি। যাই হোক, আমি বাড়ি যাব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পুষুর অবস্থা দেখেছো, কালকে রাতে নিচে শুয়ে না একদম ঘুমাতে পারিনি, যার জন্য চেয়ারের মধ্যে শুয়ে এরকম করে মানে ঘুমাচ্ছে। তো দেখছো ও খুব ল্যাথখোর আর কি। যাই হোক, যারা আমার ভিডিওটা নতুন দেখছো সাবস্ক্রাইবটা করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখবে ফলো করে দিও, এটুকুই বলবো। আর ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। এই ঠান্ডাতে সবার নিজের যত্ন রেখো, শরীরের যত্ন রেখো, আর যত্ন নিও, এটাই আর কি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। কিরকম ঘুমোচ্ছে শুধু দেখ, যেন কত কাল ঘুমোয়নি, দেখ না দেখ কিরকম ঘুমোচ্ছে, কিরকম ঘুমোচ্ছে দেখ না, কিরকম ঘুমোচ্ছে দেখ, কান আর চাপা দিয়ে দাও, ওকে ঢাকা দিয়ে দাও। কেন কিরকম ঘুমোচ্ছে দেখ না, বাচ্চাদের মতো। চাপা দিয়ে দাও, তো বিদায় বাপের বাড়ি, আবার আসবো কোনো চাপা একদিন। দিয়ে আবার ঘুমোবে ভালো এখন। থেকো।